বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, যা থেকে তোমার পরীক্ষায় কমন পাবে একসাথে 100। সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথমে আছে, দ্বিঘাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দ্বিঘাতি তত্ত্ব হলো এমন একটি রাজনৈতিক ধারণা যেখানে বলা হয় যে ভারতবর্ষে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি। তাদের ধর্ম, সংস্কৃতি, জীবনযাপন ও ঐতিহ্য ভিন্ন হওয়ায় তাদের জন্য আলাদা রাষ্ট্র থাকা উচিত। এ তথ্যের ভিত্তিতে 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। সে ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা। পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্ব বাংলার অধিকাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা। তাই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ আন্দোলন শুরু করে। এই আন্দোলনে ভাষা আন্দোলন নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব। ভাষা আন্দোলনে বাঙালি জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। এর মাধ্যমে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম আরো শক্তিশালী হয়। পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করে। সে 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনের গুরুত্ব। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট পূর্ব বাংলায় বড় বিজয় অর্জন করে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে জনগণ মুসলিম লীগের শাসনে অসন্তুষ্ট ছিল। এই নির্বাচন বাঙালিদের রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5 দফা 6 দফা কর্মসূচির গুরুত্ব হচ্ছে, 1976 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মাধ্যমে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়। 6 দফাকে বাঙালি মুক্তির সনদ বলা হয় এবং এটি স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা কি? তা হচ্ছে 1968 সালে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান সহ কয়েকজন বাঙালি কর্মকর্তা ও সামরিক সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করে। এই মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। গণ আন্দোলনের মুখে সরকার পরে এই মামলার প্রত্যাহার করতে বাধ্য হয়। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থানের গুরুত্ব। 1969 সালে গণ অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ একসঙ্গে আন্দোলনে অংশ নেয়। এর ফলে আগরতলা মামলা প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবুর রহমান মুক্তি পান। এই আন্দোলনে স্বাধীনতার পথকে আরো সুগম করে। 1970 সালে সাধারণ নির্বাচনের ফলাফল। 1970 সালে সাধারণ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় এবং স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। বঙ্গবন্ধু শাকির মার্চের গুরুত্ব। 9 নম্বর প্রশ্ন, 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করার আহ্বান জানান। তার এই ভাষণ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগায় এবং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ভিত্তিতে বাঙালি জনগণের মধ্যে যে জাতীয় চেতনা গড়ে ওঠে তাকে বাঙালি জাতীয়তাবাদ বলা হয়। এ জাতীয়তাবাদ ভাষা আন্দোলন, 6 দফা গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আরো শক্তিশালী হয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ছিল আমাদের আজকের এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি আরো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন চাও অন্যান্য চ্যাপ্টারে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এটাই আমার ফার্স্ট ভিডিও, তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব তো করবে। ধন্যবাদ সবাই।